কোরবানির গোশত দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি, বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন, বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পরপর রাখেন। উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোশত আহরণ হবে সেই গোশত দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা। তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয়, যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোশত সংগ্রহ করা, তাহলে এই কোরবানি হবে না। এটার মাধ্যমে কোরবানির সওয়াব পাওয়া যাবে না, কারণ আপনার উদ্দেশ্য হলো গোশত আহরণ করে মূলত অলিমার আয়োজন করা। এখানে গোশত আহরণ করাটাই উদ্দেশ্য, কোরবানিটা এখানে জাস্ট একটা উসিলা মাত্র। এরকম হলে এই কোরবানির সওয়াব পাওয়া যাবে না, বরং এটি অলিমা হবে, কোরবানি আর হবে না, এবং এই কোরবানি বিশুদ্ধ হবে না। আর যদি ইন্টেনশন অলিমা ছিল না, কোরবানি আপনি প্রতি বছরই করেন, এবছরও করছেন, একটা গরু করতেন আগেও এখনো, তো কাকতালীয়ভাবে এই গোশত আপনি অলিমাতে খাওয়াইছেন, তাহলে অসুবিধা নেই, সেটা জায়েজ আছে। কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না। অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয়, উপহার নেওয়াটার ব্যাপার হয়, এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটাকে আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো, এটা কি কোরবানি গোশত বিক্রি করলে যে গুনাহ হয়, এটা কি তার আওতায় পড়বে কিনা, এটা বড় প্রশ্নের বিষয়। যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে। এমনিতে কোরবানি করছেন, কোনো উদ্দেশ্য ছিল না, এরপরে সেই গোশত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন, সেটা মোটা দাগে জায়েজ আছে। আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য, তাহলে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হতো। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা, তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। তার টোটাল সম্পদের 3/1 দিয়ে যদি করা যায়, কোরবানি করা যায়, তাহলে সেটা করা ওয়াজিব। এবং ওই কোরবানি গোশত গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে। আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন, আপনি আপনার মৃত বাবা মার তরফ থেকে করেন, আপনার নিজের ইচ্ছা, ওসিয়ত না, আপনি নিজের ইচ্ছা যদি করেন, তাহলে সেটা জায়েজ আছে। এবং এর গোশত আপনি নিজের গোশত যেরকম খেতে পারেন, দান করতে পারেন, এটাও আপনার ইচ্ছাধিকার থাকলে আপনি নিজে খেতে পারবেন, দান করতে পারবেন, নিজের কোরবানির মতো। কোন ওলামা ইকরাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে। তবে সাহাবা ইকরামের আমল থেকে আমরা জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন। আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই, এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঋণ করে দান করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন, পরে আবার পরিশোধ করলেন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে, বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে, ঠিক আছে, বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ। ইবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো, আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসলে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়বার আমি দান করি? কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে, ভালো কথা, তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোশতের জন্য করতেছি, তাহলে ঋণ করে করলাম, পরে আমি পরিশোধ করবো, বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম, পরে আমি সেটা পরিশোধ করব, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে, জায়েজ আছে। সেজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা? সেজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায়, আশপাশ থেকে কেউ যদি টের পা যায় বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে, তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজ ভঙ্গ হবে না। আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান, তার নামাজ বা ওযু ভঙ্গ হবে না যদি তিনি ঢলে না পড়েন। আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি না পড়ে যায়
তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে, এটার কারণে নামাজ ভঙ্গ হবে না। স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে? যেহেতু ইসলামে 3 মাস বলা হয়েছে, অনেক আলেমরা বলেন 3 মাসে বেশি বাহিরে থাকা যাবে না। না, এরকম কোনো কথা নেই যে 3 মাসে বেশি থাকা যাবে না। তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান, বিবাহিত মানুষ তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না, গুনাহগার হয়ে যান, এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন। এই বেশি দিন তার জন্য থাকা কি নাই, জায়েজ নাই। কারণ এই বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে, তার আখলাক নষ্ট হবে, তিনি জিনাহে লিপ্ত হবেন, তিনি গুনাহে লিপ্ত হবেন, তিনি মাস্টারবেশন লিপ্ত হতে পারেন। এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা জায়েজ নাই। সেটা হতে পারে 1.5 মাস, সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 2 বছর, কে কতদিন টিকতে পারছে তার উপরে। অনেক প্রবাসী আছেন যারা আসলে বাইরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ। কারণ চরিত্র রক্ষা করা ফরজ, টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই, এটা হারাম, পরিষ্কার ভালো। আমি তামজিদ, বয়স 10 বছর, মা বাবার অবাধ্য হলে কি হয়? মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয়। তুমি তামজিদ ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে। আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়। তাহলে এই কম্পিটিশন টানাটানি লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এজন্য মা বাবা নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে। মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়। আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে, এরকম দেখানো কঠিন হবে। তবে হাজারো নজির দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন, আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা। তার অবাধ্য হলে সেটা হলো বিবেক বিরুদ্ধ কাজ। একটা মানুষ আমার উপকার করলো, আমি তার সাথে বেয়াদবি করলাম, আমি তার কথা শুনলাম না, এটা যেরকম অযৌক্তিক, ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ। স্ত্রী সহবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সূরা তেলাওয়াত করা যাবে কিনা? গোসল ফরজ অবস্থায় কোরআন কারীমের কোনো আয়াত, কোনো সূরা এটা তেলাওয়াত করা যাবে না। জননী ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই, ঠিক একইভাবে কোরআন কারীমের তেলাওয়াত করাও জায়েজ নাই। এমনিতে অন্য সাধারণ দোয়া, জিকির যেগুলো সেগুলো করতে পারেন এবং দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে। আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই তাহলে আমাকে পিছনে পাঠায় কেন? এটা হয়তো কোনো পিচ্ছি প্রশ্ন করেছে। নামাজের সময় দাঁড়ানোর পর ছোট বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয়, কারণ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছেন। বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে সামনে দিবে, ছোটরা পেছনে যাবে। এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য। তবে যদি ছোট বাচ্চারা দুষ্টামি করবে পেছনে গেলে, আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরো সুবিধা হয় তাদের দুষ্টামি করতে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারে ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নাই। এই যে বাচ্চা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একেবারে অমূলক না বা হাস্যকর প্রশ্ন না, এটা একটা যৌক্তিক গ্রাউন্ড আছে। অনেক জায়গায় অনেক মসজিদে আছে, কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপানের সাথে ছেঁচড়ার মতো আচরণ করে, খুব বাজে ব্যবহার করে। এই মুরব্বীরা ইসলাম শিখে নেয়। মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য, আপনাকে ইসলাম শিখাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, কাঁধে তার মেয়ের ঘরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে আছেন, লম্বা সময় ধরে বসে আছেন, নামানামির আর খবর নেই। এদিকে উনি ইমামতি করতেছেন, নামাজ লম্বা হয়ে গেছে। সালাম ফেরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আজকে একটা সিজদায় এত সময় ছিলেন আপনি, আল্লাহর কি বিশেষ করে নির্দেশ আসছে নাকি ওহী আসছে? নবীজি বললেন এর কিছুই ঘটে নাই, যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে বসছে,
এখন সে যেহেতু বসছে, তার স্বাদ পূরণ করার আগ পর্যন্ত আমি তো উঠতে পারি না। আমরা হলে কি করতাম, হাত দিয়ে টেনে নাতনি নামাইতাম, এরপরে বাসায় যায় মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাটাকে টাইম মতো ধরে রাখতে পারো না, এতগুলো মানুষের সামনে আমি ইমামতি করছি, আমার ডিস্টার্ব হয়ে গেছে। আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বলতো কি, বলতো হুজুর এটা কোনো কথা, আপনার নাতিনে এসে নামাজে আপনার ঘাড়ে উঠে বসে আছে, এরকম হুজুর রাখা উচিত না। মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচক ভাবে নেওয়া, এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হবে। আবার এর মানে এই না যে 1.5 বছর 2 বছরের বাচ্চা এনে পেশাব করে থাকবেন মসজিদে, ওইটা বলি নাই। যে বাচ্চা নামাজ বুঝে 5 বছর 6 বছর 4 বছর বাবার সাথে দাদার সাথে আসবে, একটু উত্তাপাল্টা করবে, একটু ডিস্টার্ব করবে, এগুলো সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত পোলাপানরা এই যে পিছনে কাতারে যেতে বললেও সুন্দর করে বুঝিয়ে করবেন যে তোমরা ছোটরা পিছনে একসাথে দাঁড়ালে সুন্দর হয়, সেটা না করে আপনাদের বলছেন এই গাছ ধরে দোয়াই করবে পেছনে নেই। ছেলে চিন্তা করতেছে হায় হায় আমি কোথায় আসলাম, সব দেখি দুরাচরণকারী, সব দেখি বেয়াদব কিসিমের মানুষ। এই বাচ্চা এখান থেকে মসজিদে আসাই বন্ধ করে দিবে, যে মসজিদে আসার জায়গা নয়, ফালতু মানুষদের জায়গা এটা। তো এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে কেউ। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হবে? আমরা যেটা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে, কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে। না, আলহামদুলিল্লাহ বলে নিতে হবে এমন কোনো কথা নাই। মানুষের মৃত্যুতে একটা বিপদ, আর বিপদ আসলে আল্লাহ বলেছেন ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা, ঈমানদারদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তাদের বিপদ আসলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। বিধায় এই ইন্না লিল্লাহ পাঠ করাটাই হলো যে কোনো বিপদে সুন্নাহ। মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে ইন্না লিল্লাহ বলবেন, এরকম কোনো কথা কোরআনে কথা বলা নেই। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে প্রচন্ড ভয় করি, আমার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আবার কিছুদিন পরে গুনাহ হয়, এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না, আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই, আমি রোজা রেখেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, আমার মনে হচ্ছে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, এখন আমার কি করণীয়? আমার বাসায় দিনী পরিবেশ নাই, তাই বিয়েও করতে পারছি না, চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে। ভাই, এ ধরনের অনুতাপ, এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ, একজন যুবক, তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে, আফসোস আসছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা দিক। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয়। এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা, যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয়, রুমে, কক্ষে, বাসা, এটা খেয়াল রাখতে হবে, তাহলে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। দ্বিতীয়ত হলো যে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। বাবা মা তারা বোঝেন না, তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে। এমনকি যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের উপার্জন থাকে, বাবা মা না বুঝলেও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে। তবে নিজের সার্বিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হলো মূল সমাধানের পথ। সেজন্য উপার্জন করা, উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া, এগুলো খুব বেশি জরুরি। আর এই জাতীয় গুনাহগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে। এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা, ব্যস্ত করে ফেলা, সারাক্ষণ কাজের মধ্যে থাকা, একটা টাইট শিডিউলের মধ্যে থাকা, এটা সহজ হয়। এর বাইরে আল্লাহ তাআলা নেককার বান্দা, আমলওয়ালা মানুষগুলোর সহবত এবং তাদের সান্নিধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আজেবাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া, বাটন ফোনে চলে আসা, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা, এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয়। আপনি নিজেকে আঘাত করার দরকার নেই, এই কাজগুলো করেন, দেখবেন আপনার বাঁচা সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পানি কিনে দোয়া করবেন। সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয়, সে গুনাহের ভাগীদার নাকি পিতামাতা হবে। সন্তান যদি দিনদার হয়, বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে, তাহলে সন্তান গুনাহগার হবে কিনা?
সন্তানের গুনার জন্য তো সন্তান নিজে গুনাহগার হবেই, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে, যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাও আছে, তারপরে মা বাপ সন্তানকে বিয়ে দিচ্ছে না, এই যে দেরি করছে, সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, গুনাহগারে লিপ্ত হয়, তাহলে মা বাপ তার জন্য দায়ী থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে। এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে, তার পাপের জন্য সে তার শাস্তি পাবে। আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ঠেলে দিয়েছে, এই জন্য তাদের আলাদা গুনাহ হবে। এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। আমি একজন দোকানদার, অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায়, আর দোকানেও আসে না, ফোন দিলেও ধরে না, ফোন বন্ধ করে রাখে। এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন। অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন, তবে এই জাতীয় চিটারি বাটপারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক। দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা, তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে, মানুষের কায় কারবারে, আর্থিক কাজে, আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে। বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে, দাড়িও রাখে, মসজিদে আগে আগে আসে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ করে, সবই ঠিক আছে, মাগার তার সমস্যা কি? তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে। এরকম অনেক লোক আছে না? এই যে লেনদেনে ভেজাল করে বসে, সে জানেই না তার এই দাড়ি টুপি, তার জিকির আজকার, এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি। কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না। তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে। এ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আপনি নাকি এক বক্তব্যে বলেছেন নামের শুরুতে মোহাম্মদ রাখা যাবে না, এটা কি আসলে সঠিক? আমি আমার কোনো বক্তব্যতে এরকম কথা বলি নাই যে নাম মোহাম্মদ রাখা যাবে না। দেখুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো জিনিসের একটু ভালোভাবে শোনানোর চেষ্টা করি না, বোঝানোর চেষ্টা করি না। চিলে কান নিয়ে গেলে যেমন হয়, তার পিছনে মানুষ দৌড়ায়, কিছু মানুষ, ওইরকম একটা অবস্থা আমাদের অনেকের মধ্যে তৈরি হয়। মোহাম্মদ নাম রাখা, শুধু মোহাম্মদ নাম রাখার আলাদা ফজিলত আছে। বিভিন্ন বর্ণনা দ্বারা এটা প্রমাণিত আছে যে সন্তানের নাম কি রাখবেন? মুহাম্মদ। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যদি কেউ সন্তানের নাম মুহাম্মদ রাখে, শুধু এটুকুই তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ চাইলে নবীর মহব্বতের কারণে কাউকে কি দিতে পারে? নাজাত দিতে পারে, আল্লাহ হাবিবের প্রতি এই মহব্বত এবং ভালোবাসার জন্য। অতএব নাম মুহাম্মদ রাখা এটা দোষণীয় হতে যাবে কেন? বরং এটা গুণের কাজ, এটা ভালো কাজ। আমরা যেটা বলেছি সেটা হলো, যদি কেউ মনে করে যে নামের শুরুতে মোহাম্মদ রাখাটা জরুরি, বা নামের শুরুতে একটা স্বতন্ত্র নাম আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম কোনটা? আব্দুল্লাহ। এরপরে আব্দুর রহমান, এরপরে আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলোর আগে আব্দুল লাগালে যে নাম হবে, আব্দুল কাদের, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, এগুলো সবগুলো হলো তৃতীয় সর্বোচ্চ উত্তম নাম। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অন্য অন্য নবী রাসূলদের নাম, সাহাবীদের নাম, ইসলামের ইতিহাসের সোনা যুগের পূর্বসূরি ইমামদের নাম, তাদের নামগুলো, এগুলো আমাদের জন্য আদর্শ অনুকরণীয় সন্তানের নামকরণের জন্য। এখন একটি পূর্ণাঙ্গ নামের আগে মোহাম্মদ যোগ করাটাকে আমরা আমাদের সমাজে একটা জরুরি বানিয়ে ফেলেছি। কোরআন হাদিসে এর কোনো নির্দেশ নাই যে নামের শুরুতে কি থাকতে হবে? মোহাম্মদ থাকতে হবে। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমি তুলে ধরেছি। বাকি এটা কখনো বলি নাই আমরা যে নামের শুরুতে মোহাম্মদ লাগাইলে গুনাহ হয়ে যাবে। আমার বাবার নামের শুরুতে মোহাম্মদ আছে, অতএব নামের শুরুতে মোহাম্মদ থাকলে গুনাহ হবে, এরকম কোনো কথা আমরা বলি না। এটা বলার কোনো প্রশ্নও নাই। এটা অজ্ঞানতা, মূর্খতা যদি কেউ বলে, আল্লাহ মাফ করুন। আর দ্বিতীয়ত হলো, মোহাম্মদ নাম রাখা সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি আপনি মোহাম্মদ রাখতে চান, তার মোহাম্মদ যদি মোহাম্মদ রাখেন, খুব ভালো কথা। এখন প্রশ্ন হলো, মোহাম্মদ নবীর নাম হিসাবে যথেষ্ট না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই নামের পাশাপাশি তার নাম কি মোহাম্মদ আব্দুল কাদের? নবীজির নাম কি মোহাম্মদ আব্দুর রহিম? নবীজির নাম কি মোহাম্মদ সফদুল? এরকম নাউজুবিল্লাহ, নবীজির নামের সাথে মোহাম্মদের সাথে কি আর কোনো যুক্ত আছে কিছু?
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন তাহলে তার নামটাকে কেন যথেষ্ট মনে করতেছেন না? তার নামের শেষে আবার লেজুর লাগাচ্ছেন কেন? আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, আমরা এক একজন দেখা যায় 3টা 4টা করে নাম রাখি। নামের ক্ষেত্রে সুন্নত হলো একটা নাম রাখা। কয়টা নাম রাখা? নামের শেষে বাবার নাম যুক্ত হতে পারে, এটা সুন্নত। ফ্যামিলি নেম, দাদার নাম যুক্ত হতে পারে, বংশের নাম যুক্ত হতে পারে, অমুক এমনি অমুক পাটোয়ারি চৌধুরী বংশের নাম যুক্ত হতে পারে, বাবার নাম যুক্ত হতে পারে, নিজের নাম যুক্ত পারে। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের 3টা 4টা করে নাম। এটা বিদেশে গেলে টের পাবেন, পৃথিবীতে অন্য অনেক দেশে এগুলো নাই, খুব আরব দেশে এগুলো নেই। তাদের নাম লম্বা দেখেন যে এটার একটা হলো তার নাম, আর তার বাবার নাম, আর হলো বংশের নাম। এটা একটা চেনার সুবিধার্থে। আমাদের একজনের নাম, আমাদের শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহর নাম ইয়া বড় একটা নাম। আমরা জানি আব্দুল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ, ওনার নাকি আরো কয়েকটা নাম আছে, সেগুলো নাকি একদিন বলছে উনি, কিন্তু আমি চিন্তা করলাম এটা মুখস্থ করতে হলে খাতা কলম লাগবে, এত বড় নাম। এখন একটা মানুষের নাম আব্দুল ভাই, মোহাম্মদ একটা মানুষের নাম, সাইফুল্লাহ আরেকজন মানুষের নাম। একজনে আপনি 3 মানুষের নাম দখল করার কি যুক্তি? যাই হোক, এটা ওনার বাবা রাখছেন। আবার এটা কারণে কোনো গুনাহ হবে, এটাতে কোনো সমস্যা হয়ে গেছে ব্যাপারটা সেটা না। আমরা যদি কথা না বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করতে পারি, জিজ্ঞেস করতে পারি, কিন্তু ভুল ভাল ব্যাখ্যা করতে যাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা বলেছি সাহাবায়ে কেরাম নামকরণের ক্ষেত্রে একটা নাম রাখতেন, সাথে বাবার নাম বংশের নাম রাখতেন। এটাই সুন্নাহ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটাই আমাদের সালাফ সালাফের আমল। একটা মানুষের অনেকগুলো নাম থাকে না। মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আলী হোসেন, অনেকের নাম আছে না? আগে ভালো করে বুঝেন, এই নাম রাখার কারণে কোনো গুনাহ হবে না, কোনো মানে অন্যায় করেছেন, মাকরুহ হয়ে গেছে এরকম কিছু না। এটা জাস্ট বোঝার জন্য যে একটা মানুষের নাম, এই লোকটার নাম আসলে কোনটা, মোহাম্মদ নাকি আলী নাকি হোসেন, কোনটা? এখানে নাম কয়টা? মোহাম্মদ আলী হোসেন, নাম কয়টা এখানে? আমার কথা বুঝেন না আপনারা? একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ, আলী হলো ওনার জামাইয়ের নাম, হোসেন হলো ওনার নাতির নাম। 3 জেনারেশনের নাম একজন দখল করে বসে আছে। বুঝেন না এই কথা? এই কথাটা বলার চেষ্টা করেছি আমি, যে একটা মানুষের নাম কয়টা থাকা উচিত? একটা। একটা মানুষের কয়েকটা নাম থাকা এটা কি না? সুন্নাহ না। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনি মুহাম্মদ নামটাকে যথেষ্ট মনে করেন না? মনে করেন না? আমরা আরবে গেলে এই জাতীয় নাম যখন বলি, আরবিয়ানরা বলে যে নবীজির নাম এটাকে তোমরা যথেষ্ট মনে করো না? মুহাম্মদ একটা পূর্ণাঙ্গ নাম না? বহু সাহাবীরা তাদের সন্তানের নাম কি রেখেছেন? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ সন্তান নাম রাখেন নাই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সন্তানের নাম ডাকবে, তার গোচরে এটা হতে পারে, তার বুঝিটা হতে পারে। তার ওফাতের পর বহু সাহাবীরা তাদের নাম, সন্তানদের নাম মুহাম্মদ রেখেছেন। তো আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোই বাসেন, তো তার নামটাকে যথেষ্ট মনে করেন না? তার নামটাকে সাথে আবার কতগুলো লেজুর লাগা দিচ্ছেন। এই জিনিসটা আমরা বোঝাতে চাইছি। মোহাম্মদ পলাশ হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন আছে না? অনেকগুলো নাম, এবং আরো বেশিও আছে। এমন এমন নাম আছে যে প্রায় 1/2 কিলোমিটার লম্বা হবে এমন এক দশা। বুঝে আসছে কেন? তো এটা আমি বলেছি যে এটা সুন্নাহ না, এটা আসলে সঠিক না। মানে এই না যে এরকম কেউ রেখে ফেললে কি হবে, গুনাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একটা নির্দিষ্ট সংজ্ঞা দাঁড় করিয়ে এবার এটা দিয়ে আমি সবাইকে বিচার করি যে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে নাকি নাই। বেশিরভাগ মানুষ এখন আমরা অন্যের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মাপার মিটার নিয়ে ঘুরে বেড়াই। আমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কি প্রমাণ দিয়েছি সেটা হয়তো আমার নিজের মধ্যে আমি খেয়াল করি না। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, আমাদেরকে হেদায়েত দান করুন। তো খোলাসা কথা হলো, মুহাম্মদ নাম রাখা এটা শুধু প্রশংসনীয় নয়, এটা আল্লাহ তাআলার কাছে নাজাতেরও কারণ হতে পারে ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কিন্তু আমরা বোঝাতে চেয়েছি একটা মানুষের কয়েকটা নাম থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ নামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লাগাইতে হবে প্রত্যেকটা নামের আগে, এটা জরুরি না। বরং এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই অঞ্চলে শুরু হয়েছে। পৃথিবীর অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে এই প্রচলনটা কেন নাই? আমাদের নাম, অনেকের নাম মোহাম্মদ আলী আছে, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলার নাম কি মোহাম্মদ আলী? ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম কি মোহাম্মদ ওসমান? এখন এটা বলবেন যে হ্যাঁ, ওনাদের তো জন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর, তো ওনারা তো চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
ওরা যুক্ত করতে পারতেন, ওনার তো বার্থ সার্টিফিকেটের ব্যাপার ছিল না যে আগে ওইটা হয়ে গেছে, ওনারা চাইলে যুক্ত করতে পারতেন না, পরে সেটা তো করেন নাই। এমনকি ওনাদের যে সন্তান সন্ততি হয়েছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার নামে নামকরণের ব্যাপারটি ভিন্ন কারণে রাখা হতো না, কিন্তু তার ওয়াফাতের পরে তো সাহাবীদের সন্তান হয়েছে, হয় না, তারা এরকম নাম রাখতেন না। এটা আমরা সুন্নাহর খেলাফ, সাহাবীদের আমলের খেলাফ, জাস্ট এটা বলেছি। এটা কারণে এই না যে এরকম মোহাম্মদ আলী হোসেন রাখলে সে কবিরা গুনাহ করেছে, সে কোনো গুনাহগার হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। এই নামগুলো রেখেও আল্লাহর কাছে আমরা নাজাত পেতে পারি। আসলে যদি কারোর নাম শরঈ দৃষ্টিকোণ থেকে অন্যায় হয়, ভুল হয়, সেটা কখন হবে? যদি শিরকি অর্থপূর্ণ নাম থাকে, এমন নাম থাকে যে নামের অর্থের মধ্যে কি আছে? শিরিক আছে, তাহলে সে নাম কি করতে হবে? পরিবর্তন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নাম পরিবর্তন করেছেন। এছাড়া অন্য কোনো নাম এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতেন না, যেগুলো অর্থের মধ্যে খারাপ কিছু নেই। অতএব মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ অমুক, এগুলো অর্থের মধ্যে খারাপ কিছু নেই, যেটা পাল্টাতে হবে। তবে আমরা বলেছি যে এই নামের যাই হোক শুরুতে মোহাম্মদ লাগাই দেওয়া, এটা আমাদের একটা কমন জিনিসের পরিণত হয়েছে। এটা না সুন্নাহ দ্বারা সাব্যস্ত, না সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত, না এটা করতে কোরআনে কোথাও নির্দেশ আছে, না সাহাবী তাবেঈন কেউ এটা করতেন। এটা আমাদের এই অঞ্চলে একটা প্রেক্ষিতে শুরু হয়েছে, জাস্ট এই কথা আমরা বলেছি, কিন্তু সেটাকে যার যার মন মতো করে আমরা অনেকে বুঝছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।